লম্বা লম্বা দাড়ি, পাগড়ি, জুব্বা, কোনো কিছুই আপনাকে জান্নাত দিতে পারবে না যদি আপনার কাছে তিনটা জিনিস না থাকে। তিনটা কি কি? এক, ঈমান; দুই, চারিত্রিক সৌন্দর্য; তিন নম্বর, আদব। তিনটা জিনিস যদি আপনার কাছে না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কখনো আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আপনি যদি বলেন এই একটা বিষয়ের উপর আমি ওয়াজ করতে হবে কোরআন হাদিস থেকে, শুধু সেহসিত্তা থেকে আপনি যতক্ষণ বলবেন ততক্ষণ আপনাকে আমি হাদিস পেশ করব। ইসলামের মূল কি? নামাজ। সেরকম হলে একজন হিন্দু উজু করে মসজিদে নামাজ পড়লেও সে মুসলমান, জান্নাতি হয়ে যেত। ঈমান, সেরকম হলে প্রত্যেক ঈমানওয়ালা ওলি হয়ে যেত। মাজমাউল জাওয়াইদের মধ্যে সুস্পষ্ট হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অধিক নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কারণে কেউ আল্লাহওয়ালা হয় না। আল্লাহওয়ালা কেন হয়? হুজুর বললেন, তাতহিরুল কলব, কলবের পবিত্রতার কারণে। যার এই জায়গাটা পরিশুদ্ধ, কাউকে হিংসা করে না, কাউকে ঘৃণা করে না, ফেসাদের মধ্যে নাই, বিবাদের মধ্যে নাই, ঝগড়া বাজানোর মধ্যে নাই, এদিকের কথা ওদিকে বলার মধ্যে নাই। যার এই আদর্শগুলো সুন্দর, তার ভিতরে সুন্দর, তার অল্প ইবাদতের উপর আল্লাহ ও রাসূল রাজি। আমি বুঝাতে পারছি? আসেন, এই বিষয়ে আমরা কোরআন থেকে আজকে বেশ কিছু প্রশ্ন করি। কোরআন থেকেই জানি, আপাতত এগুলো রাখছি, এগুলো থাক না, কি বলেন? হাদিসগুলো থাক। কোরআন শরীফ একটা যখন পাইছি, কোরআন শরীফটা দিয়ে চলুক। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা, এটার মধ্যে এই জায়গা থেকে আল্লাহ আদম সৃষ্টির রহস্য শুরু করলেন। আমরা মানুষ, আমরা কি? তো আমাদের চলাচরিত্র, উঠা বসা, আচার ব্যবহার কুকুর, ছাগল, ভেড়া, গাধা এদের মতো হওয়া উচিত নাকি মানুষের মতো হওয়া উচিত? তাহলে মানুষের আচরণটা কি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর ডাকার পর বললেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছে, না 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 না, আল্লাহ পরামর্শ করে না, ফেরেশতাদেরকে অবগত করতেছে কি, আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব। মনোযোগ দেন, জমিনে কি পাঠাবো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি বলছে? খলিফা মানে কি? টেলার্স। আপনাদের এখানে, আমাদের এখানে যারা কাপড় সেলাই তাদেরকে কি বলে? কি বলে? কি হয়? বাজ একখান হতা হয় আর হতা খনমত তোর উজুরে আরে পছন্দ করে দশকা দিয়ে হইতারো না। ফারুক হিসাবে জিজ্ঞাসা দেয় না, বলে মানুষের মহব্বত কা করো, হল্লুজুরে জিজ্ঞাসা দেয় মানুষের মহব্বত কা করো, ইতার একখান উত্তর দিব, কি হইতারো না? হয়তো মানুষের কিতাব গাঁড়ে বেশি, মানুষের সৃজন কথা জানে বেশি। এই মুহূর্তে যদি হই খলিফা এবার হতুন এসি অনলা জিব্বাত খর খাইবেন। আর আর বড় বড় উজুরল যারা এটা লম্বা লম্বা ওয়াজ করেন মসজিদত মেহরাবর মিম্বরত, ইতরও খলিফা ডাকে। ইতারা জিজ্ঞন হুজুর হসিলতে ইব খলিফা, রসুলের প্রতিনিধি আবু বক্কর ইব খলিফা, ওমরও খলিফা, ওসমানও খলিফা, আল্লাহ আদম বানাই দি ইব খলিফা। তাহলে বিষয় গান কি? খনে কিয়র খলিফা? তারা জিজ্ঞাসা আমি উত্তর নদীর, কিন্তু আমি এদুর হদ্দি খন্নান যারা আরে মহব্বত করিবেন কোন দলিল ছাড়া একখান কথা কই দি, আজি তারিখ হইতে খসিলের খলিফা ন হইবে, টেইলার্স হইবা বা দর্জি হইবে। কি হইবে? দে দর্জি বা টেইলার্স। আর মহব্বত করলে খলিফা ন হইও কেয়া ইয়ে নুজুর তারা জিজ্ঞাসা, ইতারা না হইলে আর কাছে আইবা আমি উত্তর দি দিম কেয়া, দলিল সহ দিম দে, দলিল সহ। কথা বুঝতে পারছে না? আল্লাহও ফারাত দিবে কি? আল্লাহ পাঠাচ্ছেন কি? খলিফা। তো আল্লাহ যখন বললেন আমি খলিফা বানাবো, মনোযোগ দেন, একদম সবার মনোযোগ। ফেরেশতারা সেখানে আল্লাহকে একটা তাদের মত প্রকাশ করলো। মতটা কি? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা।
আপনি কি এমন কোন জিনিস বানাইতে চান ইউফসিদু ফিহা, যারা জমিনে ফ্যাসাদ করবে? কি করবে? কি করবে? ওয়ায়ুসফিকুদ দিমা, এবং সেখানে রক্ত ঝরাবে, মারামারি করবে। তাইলে ফেরেশতা যেই পয়েন্ট দিয়েছে, আপনি এমন কিছু করতে চান যারা ফ্যাসাদ করবে, রক্ত ঝরাবে, ফেরেশতাদের কথাটা সত্য হচ্ছে কিনা? উত্তর দিও। আইব খবরস্থান না, ফেরেশতার কথা হচ্ছে কিনা? এখানে আমরা ফ্যাসাদ করতেছি কিনা? এখানে দেমা রক্ত হানাহানি হচ্ছে কিনা? তো ফেরেশতার কাছে গায়েব আছে কিনা? রাসূল তো দূরের কথা, ফেরেশতার কাছে গায়েব আছে। কার কাছে? ফেরেশতার কাছেও কি আছে? গায়েব আছে। খুব মনোযোগ দিবেন বিষয়টা, ফেরেশতার কাছেও গায়েব আছে। আর এই যে ফ্যাসাদ, পুরা কোরআন শরীফ যদি আসলে গবেষণা করেন, আমাদের উলামা ইকরামদেরকে জিজ্ঞেস করবেন, কওমে আদ, কওমে সামুদ, এই সেই বড় বড় জাতি, হুজুর এদেরকে কেন আল্লাহ অভিশাপ দিয়ে ধ্বংস করছে? এক একটা জাতি ধ্বংসের বেশি কিছু লাগবে না। সূরা, কোরআন শরীফের একটা সূরা নেবেন, সেটার নাম হচ্ছে সূরাতুল ফজর। কোন সূরা? ওয়া মাতানা, কোন সূরা? সূরাতুল, একটু মনোযোগ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد। পুরো একটা সূরা যথেষ্ট অতীতের ইতিহাসের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, হুজুর আপনি কি দেখেননি আদ জাতির আমি কি অবস্থা করেছিলাম? ইরমা যাতিল ইমাদ, যারা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করত, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যারা ইউখলাক সৃষ্টি করত, মিসলুহা ফিল বিলাদ বড় বড় শহর, ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, আর সেই সামুদ জাতিকে কি আপনি দেখেন নাই? ওয়া ফিরআউন জিল আওতাদ, ফিরআউন যার সৈন্য ছিল আওতাদ, পেরাকের মতো, অর্থাৎ অসংখ্য অসংখ্য এবং দৃঢ়। আল্লাযী তাগাউ ফিল বিলাদ, এক শহর পরিমাণ তার শহর ছিল। ফাকসারু ফিহাল ফাসাদ, ফাকসারু ফিহাল খরাওয়া, কি ফাসাদ? ফাসাদ। আল্লাহ যত জাতিকে ধ্বংস করেছেন, আদ জাতি, এমাদ জাতি, লুত জাতি, ফেরাউন সহ সব কিছুর ধ্বংসের মূল কারণ হচ্ছে ফ্যাসাদ। কি বলেছি? সমস্ত জাতির মূল ধ্বংসের কারণ কি? মনে থাকবে? এই জন্য আপনারা ওয়াজের বিষয়বস্তু দেওয়ার সময় একটা কাজ করবেন, আদ জাতির ইতিহাস আলেমদের বিষয়বস্তুকে দিবেন। ইমাদ জাতির ইতিহাস, ফেরাউনের ইতিহাস, কেন ওইরা কেন ধ্বংস হয়েছে সেগুলো আপনার জানার দরকার আছে, যাতে সেই চরিত্র আপনার আমার ভিতরে না আসে। সমস্ত জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করেছেন কিসের জন্য? কিসের জন্য? এই নকশা আপনার মাথায় ঢুকছে, আমি নাকি আরো ব্যাখ্যা করতে হবে? আর করার দরকার আছে? কিসের জন্য ধ্বংস হয়েছে? ফ্যাসাদ। ফ্যাসাদ কি? ফ্যাসাদ শব্দের অর্থ হচ্ছে বিবাদ করা। কি করা? বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস অপছন্দ করেন, সেটা হচ্ছেন ফ্যাসাদ। সেটাও আমি কোরআন শরীফ থেকে আজকে আপনাদেরকে দেখাই যাব। আমি যদিও হাদিস এনেছি, আজকে হাদিসে যাব না। হাদিসে গেলে সহিহ জয়ীফের ঝগড়া আছে, কোরআন শরীফে সহিহ জয়ীফের ঝগড়া নাই। সমস্ত জাতিগুলোকে ধ্বংস করার মূল কারণ কি? ফ্যাসাদ। মূল কারণ কি? এখন আল্লাহ যখন বললেন, ফেরেশতারাও সেখানে একটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাদের অভিমত প্রকাশ করলো, আল্লাহ এরা তো ফ্যাসাদ করবে। কি করবে? ফ্যাসাদ করবে। এরপর বললো, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ আমরা তো আছি আপনার তাসবিহ করার জন্য, আপনার ইবাদত বندگی করার জন্য, আপনার হামদে সানা খানি করার জন্য। আমরা ফেরেশতারা তো আছি,
ক্বালা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা কি? ফেরেশতা, আল্লাহ বলে নাই তোমাদের এই কথা মিথ্যা। কি বলে নাই? তোমাদের কথা মিথ্যা সেটা বলে নাই, বরং বলছে আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ তোমরা যেটা জানো তারা ফসাদ করবে, বিবাদ করবে, রক্ত হানাহানি করবে, এটা আমিও জানি যে এরা এটা করবে, কিন্তু আমি একটা জিনিস জানি সেটা তোমরা জানো না। সেটা কি? সেটা কি? উত্তর, সেটা হচ্ছে এই বান্দাগুলো ফসাদ করবে ঠিক, কিন্তু তাদের ভিতর কিছু বান্দা থাকবে। সেগুলো কি? সেগুলো কেমন বান্দা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সেটা হচ্ছে ওই বান্দা যে নামাজ না, নামাজের সাথে আরেকটা জিনিসকে গুরুত্ব দিবে, ধৈর্য। কি? আমরা তো অধৈর্য। বউ কিছু বললে বউরে মারার জন্য উড়ি, জামাই কিছু বললে জামার সদ্য গোষ্ঠী নিয়ে গালি দিই, এক ফিরে সাগরিত আরেক ফিরে নিয়ে মোটামুটি ল্যান্ডা করে দিই। হক না হক যাচাই করার সময় মেধা নাই। অথচ আমরা আলেম। এই আলেম দিয়ে কই যাবেন? দুনিয়া কামাবেন, আল্লাহ ও রসুল জীবনে পাবেন। এই বিষয়গুলো মনোযোগ দেন, এই বিষয়গুলো গভীর মনোযোগ দেন। প্রত্যেক জাতি ধ্বংস হয়েছে ফেসাদের কারণে। কিসের কারণে? কিসের কারণে? আচ্ছা, এখন আল্লাহ যখন বলল আমি কিছু জানি যেটা তোমরা জানো না, যে আমার কিছু বান্দা সাবেরিন হবে। কি হবে? কি হবে? কেমন সাবেরিন? মনোযোগ দেন। মানুষ ফেসাদ করবে, কিন্তু আমার ইব্রাহিম সাবেরিন হবে। ফেসাদ করবে, আমার ইসমাইল সাবেরিন হবে। আপন ভাইয়েরা মিলে আপন ভাই ইউসুফকে ফেলে দেবে, আমার ইয়াকুব সাবেরিন হবে, বদদোয়া দেবে না আল্লাহ। আমার ইউসুফকে তার ভাইরা যেভাবে দূরে সরিয়ে দিছে, তুমি তাদের উপর গজব দাও, বদদোয়া দিবে না, ধৈর্য ধারণ করবে। এখন ইউসুফ আল্লাহ জানে ফেসাদ করবে ঠিক, কিন্তু সেখানে থাকবে আমার ইউসুফ, যে নিজের ভাইদের এই ফেসাদের কথা কখনো মুখ খুলে বলবে না, ধৈর্য ধারণ করবে, বরং দোয়া করবে, আল্লাহ আমার ভাইদেরকে তওবার সুযোগ দাও। আল্লাহ জানে এই বান্দাগুলো ফেসাদ করবে, কিন্তু সেখানের ভিতর মুসার সাথে হারুন নবী থাকবে, সেখানেও কিছু ইমানদার থাকবে। আল্লাহ জানে আমার নবীকে 40টা বৎসর সময় নিয়েছেন যাতে মক্কার মানুষ নবীর সাথে উঠা বসা চলাফেরা ব্যবসা বাণিজ্য কথাবার্তা বলে আমার নবীকে চিনতে পারে তিনি আমিন, যাতে চিনতে পারে তিনি মৃত্যুক নয়, যাতে চিনতে পারে তিনি ওয়াইলুল লিল কুল্লি হুমাজাতিল লুমাজা, পশ্চাতে ও পিছনে গীবতখোর, তার কাছে এই অভ্যাস নাই, যাতে বুঝতে পারে তিনি ওয়াদা খেলাফ করে না, যাতে বুঝতে পারে তিনি ফেসাদি নয়। যখন মক্কার মানুষ নবীর উত্তম চরিত্র আদর্শগুলো দেখবে, এখন ওই মানুষগুলো নবীকে দেখতে দেখতে তার প্রতি যখন আকৃষ্ট হয়ে যাবে, তার চরিত্রের প্রতি যখন আকৃষ্ট হয়ে যাবে, তার মহব্বতের বন্ধনে যখন আবদ্ধ হয়ে যাবে, এখন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েব যা চোখে দেখা যায় না, যা কানে শোনা যায় না, যা গ্রানের মাধ্যমে বোঝা যায় না, যা হাতের ছোঁয়ায় বোঝা যায় না, যা আকলে নেওয়া যায় না, 5 ইন্দ্রিয় থেকে যা অনুভব করা যায় না, তাহার নাম গায়েব। তাফসীরে কবির ফখরুদ্দিন রাজি। মানুষ আমার নবীকে চিনার দরকার আছে। 40 বছর তার সাথে উঠা বসা চলাফেরা হাঁটা সবকিছু করে যখন তাকে চিনবে, এখন মনোযোগ, তিনি যখন বলবে আল্লাহ এক, মানুষ বিশ্বাস করবে, ঠিক কিনা? মাথা না ঠিক কিনা? আমি মঈনুদ্দিন যদি এই মুহূর্তে বলি এই প্যান্ডেলের উপরে একটা জিন আছে, কেউ বিশ্বাস করবেন? ও মাথা না
করবেন? করবেন না কেন? আপনারা আমার সম্পর্কে কিচ্ছুই জানেন না। আপনারা কেউ আমাকে চিনেন বছরে একদিন মাহফিলে, কেউ চিনেন 365 দিনে 5 দিন, কেউ চিনেন না হয় বছরে একদিন 2 ঘন্টার জন্য, ঠিক না? কিন্তু যারা আমার মুরিদ তাদের মধ্যে কেউ আবার একটু বেশি চিনে, আর কেউ আমার এত ঘনিষ্ঠ সংস্পর্শ তারা একটু বেশি চিনে। আমি যদি বলি এটার উপর জিন আছে, দেখা যাবে যে আমার খুব ঘনিষ্ঠ সে বলবে যে ঠিক আছে, আছে তো। কেন? কারণ সে আমাকে চিনেছে, সে জানে আমার সম্পর্কে, সে তখন বলবে না উনার মতো ব্যক্তি মিথ্যা বলতে পারে না। কিন্তু যে আমাকে চিনে না, খবর দূরইতে কি চরিত্রহীন লম্পটুগ্য লুচ্ছজ্ঞ, কারণ সে বলতে পারে, আর তার বলার উপর কিছু আসেও যায় না। কিছু আসে যায়, কোনো প্রয়োজন নেই, বলার উপর কোনো কিছুই নেই। ওই আয়োগ্য নাত লেখি 2 লাইন পর্যন্ত উনিবে না। বলো শিয়া, বলো ভণ্ড, বলো বেদাতি, বলো কাফির, কি আসে যায় বলা না বলায়, বলো মুশরিক, বলো কাফির। আমার প্রভু ওয়াহিদাহু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রাণের চেয়েও বেশি প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকীদায়ে আশআরি, তবু শিয়া তবু কাফির, কি আসে যায় বলা না বলায়, বলো মুশরিক, বলো কাফির। মানুষের বলায় না বলায় কিছু আসে যায়? বলে